শিরক কি জিনিস জানতে হবে। শিরক ইবাদতের মধ্যে, ইবাদতে আল্লাহ ছাড়া দ্বিতীয়কে শরীক করাটাকে বলা হয় শিরক। এখন ইবাদত কি, ইবাদতটা বুঝতে হবে, ইবাদতটা কি। তো আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের তারিফ করতে যা বলছেন, বললেন প্রত্যেক ওই জিনিস যে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, চাহে আপনার কথা হোক, চাহে আপনার আমল হোক, চাহে ওই জিনিসটা দেখার জিনিস হোক, চাহে খুশির জিনিস হোক, যে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ওইটাই হলো ইবাদত। আর ওই ইবাদতে যদি কাউকে আপনি শরীক করেন তবে হলো শিরক। আর শিরক করতে গেলে মানুষ ইসলাম থেকে বাইরে হয়ে কাফেরের এতে চলে যাবে, কাফের সুন্নাতে চলে যাবে। এটা নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আজকে যদি কেউ শিরক করতে করতে দুনিয়ার বুক থেকে চলে যায়, সে যদি শিরকের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা না চায়, তো কাল কিয়ামতে সে সব সময় লেগে জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন চারটা নোকসান যদি কার মধ্যে শিরক পাওয়া যায়, কেউ যদি শিরক করে, শিরক আকবার করে, তার হলো চারটা নোকসান, চারটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, যত আপনি আমল করেছেন ভালো আমল, সমস্ত আমল আপনার খতম হয়ে যাবে, সমস্ত আমল, কিছু আমল থাকবে না আপনার। এক নম্বর আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন করে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে ইঙ্গিত করে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এই নবী যদি তুমি শিরক করো তবে তোমার সমস্ত আমল খতম হয়ে যাবে, সমস্ত আমল খতম হয়ে যাবে। তো এক নম্বর ক্ষতি হলো শিরক করতে গেলে সমস্ত আমল বরবাদ। যত আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যতই ইবাদত করলেন, আপনি যদি শিরক করে দুনিয়ার বুক থেকে যান, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, আপনার খাতাতে কোনো নেকি নাই। দ্বিতীয় নম্বর জিনিস, দ্বিতীয় নম্বর ক্ষতি, ইসলাম থেকে বাড়িয়ে গেল। তৃতীয় নম্বর ক্ষতি, কাল কিয়ামতে হামেশা হামেশা জাহান্নামে থাকবে। চতুর্থ নম্বর ক্ষতি, একজন মুসলমান দ্বিতীয় জনের উপরে ওর মাল খুন যেমন হারাম, তো মুশরিকের হারাম হবে না, তার মাল এবং খুন এক দোসরা মুসলমানের জন্য হালাল। এটা হলো এক নম্বর জিনিস। দ্বিতীয় নম্বর জিনিস যেটা ইসলাম থেকে মানুষকে বাহির করে দেয়, ওটা হলো কি, আল্লাহ ছাড়া কাউকে নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে কাউকে ওয়াস্তা বানিয়ে নেওয়া, ওয়াসিলা বানিয়ে নেওয়া, আর ওর কাছে চাওয়া, ওর কাছে দোয়া করা। যদি কেউ এমতো করে, সেও ইসলাম থেকে বাড়িয়ে যাবে। তা আমাদের মধ্যে, আমাদের মুসলমানের মধ্যে কিছু এখন আলহামদুলিল্লাহ ইকরাবাসী, তোমরাবাসী এগুলিতে নাই, কিছু লোক আছে যারা যারা যে কবরে সাজদা করে এবং কবরের লোককে বলে এরাই আমাদেরকে সুপারিশ করবে, ওদের কাছে চায়, ওদের কাছে সাজদা করে। এই মতো মানুষের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নম্বর 2 এ বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই আয়াতে বলা হয়েছে যারা আল্লাহ ছাড়া ইবাদত করে তারা এটাই বলে যে আমরা এর ইবাদত করি না, এদের কাছে শুধু আল্লাহর কাছে পৌঁছার জন্য এরাকে ডাকছি। যদি এই মতো কেউ করে, তাকে আয়াতের লাস্ট বলা আছে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঝুঠা এবং কাফের তারাকে কোনো সময় হিদায়াত দিবেন না। তো এটা দ্বিতীয় নম্বর জিনিস, যে জিনিসে মানুষকে ইসলাম থেকে বাইর করে দেয়। তৃতীয় নম্বর জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বড় হাকিম মনে করতে হবে, কোরআন এবং হাদিসকে সবথেকে বড় হাকিম মনে করতে হবে। যদি আপনি কোরআন এবং হাদিসকে সবথেকে বড় ফয়সালা করার যদি মানেন তবে আলহামদুলিল্লাহ, আর যদি আপনি না মানেন তবে আপনি কামেল মুসলমান নন, আপনি ইসলাম থেকে হতে পারে বাইরে হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওই ওরা কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ তারা আপনাকে হাকিম না মেনে নেবে। আজকে কোরআন হাদিসে কোন একটা জিনিস বলা হয়, আরে মুলবিরকে এগুলি কথা ছাড়ো, থাকতে দাও, মুলবির একেবারে ওরা তো বলারই, ওরা তো বলার জন্য এসছে এখানে, কিছু তো বলতেই হবে। তো এই মতো যদি আপনি একজন কোরআন হাদিসের কথা বলছেন আর আপনি হেড করে ছেড়ে দিলেন, তো এই আয়াত হতে পারে আপনি এই আয়াতের সম্পর্কে চলে আসবেন, এই আয়াতের সম্পর্কে চলে আসবেন। তার জন্য আপনার সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হবে, তো আপনার জন্য আমার জন্য উচিত হবে সেই কথাগুলিকে ভালোভাবে শোনা। এই জায়গাতে যেই দাঁড়িয়ে বলছে নিজের কথা কেউ বলে না, বাবারা, ভাইয়েরা, মা এবং বোনেরা,
যে কথাগুলি বলা হয়েছে, কোরআন হাদিসের কথা বলা হয়েছে, আপনারা ভালোভাবে শুনুন। এভাবে অনেক জিনিস আছে যে জিনিসগুলি বলা দরকার। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে বক্তা সাহেব চলে এসেছেন, তাই আমি মনে করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানে আপনাকে এই জায়গাতে আসাকে কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মাহফিলে লোক বসে তার যে 4টা লাভ রেখেছে, আল্লাহ ওই লাভগুলি জানে আমরা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আমরা যতক্ষণ জেগে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন জানে এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতে শুমার করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত দূর থেকে কষ্ট করে এই জায়গায় এসেছি, এই কষ্টকে জানে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে শুমার করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছে, যিনারা চলে গেছেন কবরস্থানে আছেন, ওনারা কি ভুল করে গেছেন না করে গেছেন আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানে, ওনারাকে মাফ করে দেন। ওনারা কবরে কিভাবে আছেন আমরা জানি না, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের কবরকে জান্নাতের নূর দিয়ে ভরে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।